আমরা সম্প্রতি দেখলাম যে আইসিটিতে চিফ প্রসিকিউটর চেঞ্জ করা হয়েছে এবং বদি এবং সেনাত আইবির মতো আওয়ামী লীগের নেতারাও জামিন পেয়েছেন, যদিও তারা ছাড়া পাননি, তাদের অন্য মামলা আছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে আইসিটির বিচার প্রক্রিয়া কি বলেছেন নতুন প্রসিকিউটর যে স্বাভাবিকভাবেই আগাবে, আগে যেভাবে হয়েছে সেভাবেই আপনার কি তাতে কোনো মানে এই যে চিফ প্রসিকিউটর চেঞ্জ হলো এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছেন সেটাকে কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছে সেটা আমি পরিষ্কার, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য আজকে যে সরকার ক্ষমতায় আসছে, যে যারা দেশ চালাচ্ছে, তারা আওয়ামী লীগের সহায়ক শক্তি বলে আমার কাছে মনে হয়। তা নাহলে তারা জামিনটা পাবে কেন? তারা তাদের অফিস আদালত খুলতে পারতেছে কেন? আর চিফ প্রসিকিউটর সম্পর্কে যে আপনি আমার বলতে বললেন, নতুন যে প্রসিকিউটর যাকে বানাইছে ইনি কে ছিলেন? ইনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, 1 নম্বর। 2 নম্বর, বিডিআর যে হত্যা হইল তাতে যারা আসামি ছিল তাদের পক্ষে তিনি মামলা পরিচালনা করছেন এর আগে। আর এখন তিনি আসছেন আইসিটিতে মামলা পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনি এই তাজুল ইসলাম কে ছিলেন, যে যখন জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিরুদ্ধে মামলা চললো সেখানে তিনি ওদের পক্ষে ছিলেন, আর আজকে শেখ হাসিনার বিরুদ্ধে উনি মামলা করতেছিলেন। সুতরাং এখানে একটা ডিটারমিনেশনের ব্যাপার আছে, যেই আপনি যে কোনো একটা মামলায় মনোযোগী হবে একটা প্রসিকিউটরের, তো সেই মনোযোগটা যে পরিমাণ তাজুল ইসলামের বা ডিটারমিনেশন ছিল এই প্রসিকিউটর থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।